আজকে এই কটেজে আমাদের লাস্ট দিন, তো একটু পরেই বেরিয়ে যাবে। এখন 4টে বাজে, 5টা নাগাদ আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ 7টার সময় ট্রেন। আর আজ তো আমি ঘুম থেকে 4টের সময় উঠেছিলাম, তারপর স্নান করে রেডি হয়ে গেছিলাম। আর বাইরে বেশ ভালোই অন্ধকার ছিল, তো তারপর তো আমাদের টুকটাক গোছগাছ বাকি ছিল, তো সেটাই এখন দিদি কমপ্লিট করছে। তারপর তো আমাদের লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোবো। আর গাছে ভোরবেলা শিউলি ফুল হয়েছিল, আমিও দুটো নিয়ে কানের পাশে দিয়ে দিয়েছিলাম। আর কাল রাতেই আমরা একটা ক্যাব বুক করে রেখেছিলাম, তো উনি আসবে। যেহেতু ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি, ওই জন্য আগের দিন বলে রাখতে হয়েছিল। তো তারপর তো উনি চলে এলো। আর এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে ফোনে তো এরকম লাগছে, মানে সামনে থেকে তো আরও গা ছমছমে একটা ব্যাপার। আমি আগের ব্লগে বলেছিলাম যে এটা পুরোটাই ফরেস্ট এরিয়া, মানে এখানে বাঘ, হাতি, আরও অনেক বন্য পশু আছে। মানে সিনটা জাস্ট দেখো তোমরা, ভীষণই ভয়ানক। আর তারপর তো অনেকক্ষণ বাদে মানে মেন রোডের দেখা পেলাম আর কি। তো এখন তো আমরা কোয়েম্বাটুর স্টেশনে চলে এসেছিলাম। আর ওই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা উঠতে দেখলে খুব ভালো লাগে। আর স্টেশনে তো আমাদের এই ছোট্ট ডগিটার সাথে আলাপ হলো, খুব মিষ্টি ছিল আর খুব আদর খাচ্ছিল। তারপর তো এখানে আমার ভীষণ ঘুম পাচ্ছিল, তাই এখানকার একটা দোকান থেকে আমরা কফি আর বিস্কিট নিয়ে নিয়েছিলাম। আর এখানকার বিস্কিটগুলো একটু আলাদা রকম খেতে, মানে সফট অনেকটাই। তারপর তো খাওয়া দাওয়ার পর একদম স্টেশনে চলে গেছিলাম। আমরা এখন কোয়েম্বাটুর স্টেশনে ওয়েট করছি, আমাদের 7টার সময় ট্রেন ছাড়বে। তারপর তো আমাদের ট্রেন পুরো অন টাইম ছিল, তো ট্রেনে উঠে গেছি। আর পাশাপাশি সিট ছিল আমাদের, মানে এই দুটো সিট আমাদের। কোয়েম্বাটুর থেকে হাওড়া যাওয়া ডিরেক্ট ট্রেন খুবই কম, আমরা সেটা পাইনি। আমরা 3 মাস আগের থেকে টিকিট কেটেছিলাম, তো টিকিট তো সঙ্গে সঙ্গেই বুকিং হয়ে গেছিলো। তো আমরা এখন কোয়েম্বাটুর স্টেশন থেকে কাটপাটি স্টেশনে যাব, আর কাটপাটি থেকে আমরা হাওড়াতে যাব, কারণ আমাদের দুবার ট্রেন ব্রেক করতে হচ্ছে। আর কোয়েম্বাটুর স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়েও দিয়েছে। আর বসে বসে এত বোরিং লাগছিল না, চলো তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। আর এখন আমরা যাচ্ছি কাবেরী নদীর ওপর থেকে, দক্ষিণ ভারতের লাইফলাইন বলা যেতে পারে এটাকে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই নদীটা ধ্বংসের মুখে যেতে বসেছিল আর দ্রুত মারা যাচ্ছিল। 2019 সালে গ্রীষ্মকালে চেন্নাই শহরটায় ভয়ানক অনুপাতে জলের সংকট পড়েছিল। তখন সদ্গুরু কাবেরী কলিং নামে একটা বিশাল বড় ক্যাম্প চালু করে। আর ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো আমাদের ইন্ডিয়া থেকে যেন কোনোভাবেই বিলুপ্ত না হয় এই নদীটা। এটার জন্য প্রচুর কৃষকের অনেক লোকসান হয়েছিল। নদীটি বাঁচানোর একটাই উপায়, আমাদের প্রচুর প্রচুর গাছ লাগাতে হবে। উনি প্রথমে কৃষকদের মনে বৃক্ষরোপণ সম্পর্কে একটি ধারণা তৈরি করেছিলেন, যে জীবনে নিঃশ্বাস কতটা দরকার আমাদের। গত 3 থেকে 4 বছরের মধ্যে 25 মিলিয়নের থেকেও বেশি গাছ লাগানো হয়েছে এই ক্যাম্পটায়। এটা কোনো ব্যক্তিগত প্রজেক্ট নয়, আমাদেরকে অনেক বেশি করে গাছ লাগানো উচিত, মাটি বাঁচানো উচিত। উই সেভ আওয়ার সয়েল। আর সকালবেলা এই পাহাড়টাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তারপর তো আমরা কাটপাটি স্টেশনের কাছাকাছি চলে এসেছি, এখন আমরা নামবো। তো আমরা এখন কাটপাটি স্টেশনে নেমে গেছি। আর এখানে একটা অদ্ভুত রকম ঘটনা হলো, যেটা হলো 5 মিনিট আগেও ট্রেনের টাইম অনুযায়ী দেখাচ্ছিল যে এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, কিন্তু 2 মিনিট আগে অ্যানাউন্স করলো যে এই প্ল্যাটফর্ম নয়, আমরা যে উল্টো দিকের প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছি ওই উল্টো দিকের প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। আমরা ওভারব্রিজ থেকে উঠে দৌড়ে দৌড়ে লাগেজ নিয়ে, মানে সে এক বিচ্ছিরি কাণ্ড। আর এখানকার বেশিরভাগই সবাই ছিলেন পেশেন্ট, যারা কিনা ভেলোরে দেখাতে আসেন। মানে আমরা প্ল্যাটফর্মের প্রত্যেকটা মানুষ দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি। তারপর তো এখানে দিদি বাড়িতে ফোন করে দিচ্ছিল। আর সকাল থেকে যেহেতু আমরা কিচ্ছু খাইনি, দুটো ট্রেন যেহেতু আমাদের ব্রেক করতে হয়েছে, তাই ভেবেছিলাম একেবারে ট্রেনে উঠেই খাবো। তো এখন আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম, কারণ এখন ইভিনিং হয়ে গেছিলো, দুপুরের মিলটা শেষ হয়ে গেছে, ওই জন্য চাউমিনই খেতে হয়েছে। খিদের টাইমে সবই ভালো লাগে। চাউমিনটা খাওয়ার পর তো এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ মাথায় ওটাই ঘুরছে যে দৌড়ে দৌড়ে ট্রেনটা কিভাবে যে ধরলাম। আমাদের আসার ট্রেনের টিকিট প্রাইস কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্লিজ চেক আউট করে নিও। টাটা, আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।